আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আপনারা এই রাজপথ ছাড়বেন না। অতি দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা, সেটাই একমাত্র সম্পর্ককে বিএনপি এই মুহূর্তে দেশে অনেকটাই ভিলেন হয়ে গেছে, আর নায়ক বনে গেছে এনসিপি, ইসলামী ছাত্র শিবির ও জামাত ইসলামী। বিএনপি থাকতে, ছাত্রদল থাকতে হাসনাত ভাই কিভাবে নায়ক হলো, এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি তরুণী ফাতেমা নাজনীন প্রিসিলা। শনিবার রাতে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর রবিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিএনপি নিয়ে কঠোর সমালোচনা করেছেন তিনি। এমনকি সংবিধানের প্রতি বিএনপির যে মায়া, সেই সংবিধানকে উদ্দেশ্য করে বিএনপির কাছে ছুড়ে দিয়েছে বিশাল বিশাল সব প্রশ্ন, যেসব প্রশ্নের উত্তর বিএনপি দিতে পারবে কিনা তা আজও স্পষ্ট নয়। প্রিসিলা লিখেছেন, জুলাই বিপ্লবে তারেক রহমান ছাত্রদের সাথে মিটিং করে, অন্যদিকে ফখরুল স্যার মিডিয়ার সামনে বলেছিলেন আমরা ছাত্রদের সাথে নেই। এটা না বললে কি হতো, চুপ থাকলে কি হতো? শিবির জামাত তো বলেনি কোনো কথা, কাজ করেছে গোপনে গোপনে। জুলাই বিপ্লবে বিএনপির বড় কোনো নেতা প্রকাশ্যে মাঠে না থাকলেও সব শ্রেণী পেশার লোক মাঠে ছিল বলেও মন্তব্য করেছেন প্রিসিলা। তিনি আরও বলেন, এমন হয়েছে বাবা আওয়ামী লীগ নেতা, ছেলে স্কুল কলেজে পড়েন, তারাও আন্দোলনে ছিল। এজন্য বলা যাবে না আওয়ামী লীগ জুলাই আন্দোলনের অংশীদার। তবে বিএনপি নেতারা বারবার কেন এত ভুল সিদ্ধান্ত নেন এটা বুঝতে পারি না। প্রিসিলা বলেছেন, আমি বিএনপিকে পছন্দ করি, তাই বিএনপি কোনো ভুল সিদ্ধান্ত নিলে ভালো বোধ করি না। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নের সাথে গেলে কি হতো? গিয়ে কথা না বলতেন, পানি সাপ্লাই দিতেন, খাবার দিতেন, এত ভয় নিয়ে রাজনীতি করবেন? আমি বিএনপি পছন্দ করি বললে কি সমস্যা? আপনারা ভালো করলে পাশে আছি, মন্দ করলে নেই বলেও স্পষ্ট জানিয়ে দেন এই কিশোরী। এ সময় প্রবাসী ও নির্বাসিত নির্যাতিতদের নিয়ে কথা বলেন প্রিসিলা। তিনি বলেন, শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলাতে সাংবাদিক ইলিয়াস হোসেন কত শত বিপদে ছিল, আছে আমেরিকায়, একটু খবর নিয়ে দেখতে পারেন। এই মানুষগুলো তো আপনাদের মতো ম্যানেজ করে চলে না। আপনারা কখনো চুপ্পুর পক্ষে, কখনো সেনাবাহিনী প্রধানের পক্ষে, কখনো সংবিধানকে কোরআন মনে করেন। একবার ভাবেন না গত 17টা বছর কিভাবে কেটেছে আপনাদের ছোট ছোট নেতাকর্মীদের। এরপর নিজের ব্যাপারে ব্যাখ্যা দিতে গিয়ে প্রিসিলা বলেন, অনেকে আমায় বলে কেন দেশে যায় না, এ বিষয়ে আপনাদের অজানা থাকার কথা নয়। ডিআইজি হাবিব আমায় হুমকি দিয়েছিল অনেক মেইলে এবং ফেসবুকে সরাসরি নিয়মিত হুমকি দিত। আমার পরিবার এজন্য আমায় দেশে যেতে দেয় না। আমার অপরাধ, আমি সত্যের পক্ষে কথা বলতাম। এরপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে নিউ ইয়র্ক প্রবাসী এই কিশোরী লিখেছেন, জনাব ফখরুল স্যার বলেছেন 18 কোটি মানুষ চায় না আওয়ামী লীগ রাজনীতিতে ফিরুক। তাহলে হাসনাত ভাই তো ঠিক কাজই করেছেন, আপনারা কেন তাদের পাশে দাঁড়ালেন না? ঠিক আছে, তাদের সাথে যাবেন না, আলাদা একটা জায়গায় আপনার দলের লোকজন আলাদা বসতেন, আলাদা বলতেন। প্রিসিলা ভেবেছিলেন অন্তত হুম্মাম কাদের চৌধুরী বা তার পরিবার যাবেন, না যাক অন্তত একটা পোস্ট দেবেন। উনারা গেলেন না। শেখ হাসিনাও বলতেন উনি নির্বাচিত, উনি বৈধ, উনি সংবিধান মেনে আপনাদের ফাঁসি দিচ্ছেন, মারছেন, দেশ ছাড়া করছেন। এর নাম কি সংবিধান? প্রিসিলা আরও বলেন, ধানের শীষে ভোট দেওয়ার কারণে একজন নারী, 4 সন্তান রয়েছে, তার উপর সংঘটিত হওয়া গণধর্ষণের কথা সবাই জানে। তখন কোথায় ছিল আপনাদের সংবিধান? বিএনপির হুইপকে যারা দাঁড়িয়ে পেটালো, তখন কোথায় ছিল আপনাদের সংবিধান? ইলিয়াস আলী আজও নিখোঁজ। সংবিধানকে বলেন ইলিয়াস আলীকে এনে দিতে। প্রিসিলা মন্তব্য করেন, একজন মন্ত্রী তারেক রহমানের মেয়েকে নিয়ে লাইভে অশালীন মন্তব্য করেছিল, তাকেও কি ভুলে গেলেন? এই ছিল আপনাদের সংবিধান। আজ হাজার হাজার বিএনপি কর্মী বিদেশের মাটিতে শ্রমিক হয়ে জীবন চালাচ্ছে, কেউ সৌদিতে, কেউ মালয়েশিয়ায়, কেউ সিঙ্গাপুরে। তাদের আত্মত্যাগের ঋণ শোধ করতে বলেন আপনার সংবিধানকে, এমন প্রশ্ন ছুড়ে দেন প্রিসিলা। শুধু কর্মী নয়, সাংবাদিক ইলিয়াস হোসেন নির্বাচনে কারচুপি প্রকাশ করে মহা বিপদে পড়ে কোনোরকম জীবন নিয়ে পালিয়েছেন। কনক সারোয়ার পালিয়ে আসার পর উনার বোনকে মাসের পর মাস জেলে রেখে চলেছে অমানসিক নির্যাতন। পিনাকি ভট্টাচার্য সবার ভাগ্যে জুটেছে পালিয়ে বাঁচা। গত 17 বছর কেন তারেক রহমান দেশের বাইরে? কোথায় ছিল আপনাদের সংবিধান? 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে মদের বোতল দিয়ে অপমান। উনার কান্নার কথা ভুলে গেছেন? উনাকে মিথ্যা মামলায় জেলে রেখে বিনা চিকিৎসায় মেরে ফেলার চেষ্টা হয়েছিল। কোথায় ছিল আপনাদের সংবিধান?
সংবিধানের প্রতি বিএনপির যে মায়া তার সমালোচনা করে প্রিসিলা লেখেন, ৫৭ জন আর্মি অফিসার শেষ, সংবিধান কেন রক্ষা করল না তাদের? নারায়ণগঞ্জে ৭ জন সহ সারা দেশে কতজনকে নাই করে দেওয়া হয়েছে? কি করেছে এই সংবিধান? সংবিধানকে জিজ্ঞাসা করুন চৌধুরী আলম, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর, ২০১০ সালে নিখোঁজ, তাকে এনে দিতে। আগামী নির্বাচন ও এনসিপি দল গঠন নিয়ে প্রিসিলা লেখেন, অনেকটা নিশ্চিত নির্বাচনে বেশ আসন পেয়ে বিএনপি ক্ষমতায় আসবে। ক্ষমতায় এসেই কি বদলে ফেলতে পারবে সবকিছু? এতগুলো ছেলে জীবন দিল, যারা বেঁচে আছে তাদের জীবনও অনিশ্চিত। ওরা এনসিপি করছে প্রধানমন্ত্রী হতে নয়, নিজের জীবন বাঁচাতে। ওরা ওদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। পরে জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্রদের সম্পর্কে প্রিসিলা লিখেছেন, আপনারা চাইলে ওদের বুকে নিতে পারতেন, তা না করে ওদের লাথি মেরে সরিয়ে দিলেন। জামাত শিবির বুকে টেনে নিল। এটা আপনাদের ইতিহাসে সেরা ভুল ছিল, যেটা সবাই বুঝলেও আপনারা বুঝতে পারছেন না। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রকৃতি তুলে ধরে প্রবাসী কিশোরী লিখেছেন, যে দলই ক্ষমতায় যাক নেতাকর্মীরা চুরি করবে। বাংলাদেশে এটা বন্ধ করা অসম্ভব, কারণ রাজনীতি হলো পেশা। তবে জামাতিরা ছাত্র অবস্থা থেকে ব্যবসা শুরু করে উনাদের বিষয়ে আমার জানা নেই। এরপর বিএনপির সমালোচনা করে তিনি আরও লেখেন, কোনো সময় মিডিয়া আপনাদের পক্ষে ছিল না। ওরা প্রথম দিন থেকে আপনাদের ছোট জিনিসগুলো বড় করে প্রচার করবে। সাথে থাকবে অন্যান্য দলের মানুষ, যেমনটা হচ্ছে এখন। ক্ষমতায় থাকা আপনাদের দিনগুলো হবে প্রচণ্ড কঠিন। ছাত্র দলের সাথে শিবিরের তুলনা করে প্রিসিলা লেখেন, দলের এমন মেধাবী নেতাদের দিয়ে দেশ চালানো সম্ভব কিনা নিজেরা ভেবে দেখবেন। আপনারা মেধাশূন্য ভীতু ছিলেন বলেই গত ১৭ বছর আপা আপনাদের দৌড়ের উপর রেখেছিলেন। একটা কথা মনে রাখবেন, জামাত শিবির হলো আগুন। এরা কমান্ডো ট্রেনিং প্রাপ্ত। এদের অনেকের সাথে আমার কথা হতো। একজন শিবিরের সমান ১০০০ ছাত্র দল। একজন মরলে একজন পড়বে, বাকিরা সামনে এগোবে। আপনাদের এমন কর্মী আছে? এরপর আরও সমালোচনা করে তিনি লেখেন, আর এই জামাত শিবির এগিয়েছে কার সহযোগিতায় এটাও সবাই জানে। ধীরে ধীরে হিসাব জটিল করে ফেলছেন আপনারা। এখনো সময় আছে, চাইলে অনেক কিছু ঘটতে পারে। আপনারা জনপ্রিয় এতে সন্দেহ নেই। আওয়ামী লীগও জনপ্রিয় ছিল, জনগণ ছিল, পুলিশ ছিল, আর্মি ছিল, প্রশাসন ছিল। সবসময় সময় মতো হেলিকপ্টার না পেলে যে কি হতো নিশ্চয়ই বুঝতে পারছেন। ওয়াহিদা পারভীন, আজকাল।